হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি একটা রেসিপি সবার সাথে শেয়ার করতে চলেছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমি কি দিয়ে তৈরি করেছি সম্পূর্ণটা জানার জন্য আমার পাশে থাকুন, সাথে থাকুন। আর আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই বলবেন। এবার চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপিটা কি দিয়ে, অতি সহজ পদ্ধতিতে সহজ একটা তরকারি রেসিপি, সবার উপযুক্ত একটা খাবারের। তাহলে সম্পূর্ণ পাশে থাকবেন আর সাথে থাকবেন। চলুন। কলা গাছের মুচা নিয়ে এলাম। কলা গাছের মুচা নিয়ে জলপা বানাবো, কারা করে দেওয়া। এই যে এগুলো ফেলাতে হয়, কিন্তু আজ আমি বানাবো ইরলপা। আগের দিনের ভিডিও আমি শেয়ার করেছিলাম শীতল কিভাবে তৈরি করা হয়। সেই শীতল দিয়েই আজকে এই তরকারি বানানো হবে, কিন্তু আজকে আমি বানাবো ইরলপা তরকারি। তাহলে আজ আমি এই মোচার সাথে আর কি মেশাবো আপনারা নিশ্চয়ই দেখবেন, সম্পূর্ণ পাশে থাকবেন। তাহলে আপনারা অতি সহজের একটা তরকারি বানিয়ে দেখাবো। আর এই যে আজকের এই ইয়েটা প্রায় দীর্ঘ কয়েক বছর হলো খাইনি, কিন্তু খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের প্রতি, খুবই উপকারী। এই গাছের মোচা, কলা গাছের মোচা আমাদের ডায়াবেটিস রোগীদের খুব উপকার হয় খেলে। আর এই কলা গাছের মোচা থেকে কি হয় জানেন, ব্লাড পরিষ্কার হয় আর বহুমূত্র রোগীর উপকার পাওয়া যায়। আর পেট ঠান্ডা রাখে, বেশ কয়েকটি রোগের অজান্ত ঠিক হয়ে যায়। বেশ আজ আমরা খাবো। এটা যখন অতি সংক্ষেপে করা যায় একটি তরকারি, খুব সহজে। শীতল দিয়ে যে কোনো তরকারি ইরলপা অতি সহজে করা যায়, অতি কম সময়ে। যদি কোনো দিন রান্না বাড়া করতে না চাইলে অনেক আমাদের রাঁধুনি মহিলারা, তখন কিন্তু খুব সহজে। দেখুন বন্ধুরা, কতটুক আঁচ বেরোলো। এই আঁচ জানেন তো আপনারা? হয়তো অনেকে জানে, অনেকে জানেন না। এই কলা গাছের মোচা দিয়ে আমাদের সুতা তৈরি হয়, কাপড়ের সুতা তৈরি হয় এই কলা গাছের মোচা দিয়ে। এটাকে আমি খুব পাতলাভাবে করে নেব, কেটে নেব। দেখুন বন্ধুরা, এটাকে এভাবে হাত দিয়ে, দেখুন অনেক নরম, তাই ওটা অনায়াসে ভেঙে যাচ্ছে, একদম খুব সহজেই ভেঙে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মেডিকেল কেএমডব্লিউ। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি সবার উপকারে আসবে। সম্পূর্ণ পাশে থাকুন আর দেখতে থাকুন। আলু দিয়ে দিলাম, কারণ এই যে তরকারিতে আমি মসুরি ডাল দিয়ে বানাবো, এর সাথে কিন্তু একটা আলু দিলে আরও তরকারিটা মিহি হয়। সে কারণে আমি এই আলুটি দিয়ে দিলাম, খুব একটি আলু। এবার চলুন আমি কি এর সাথে অ্যাড করছি সেটা দেখুন। এবারে দিয়ে দিলাম যে আধা কাপের মতো মসুরি ডাল, কারণ এই যে এই উপকরণ, কলার মোচা উপকরণের সাথে
দিয়ে দিলাম একটা ছোট্ট আলু, আর এর সাথে দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো মুসুরি ডাল। এবার সমস্ত উপকরণগুলো, কিন্তু এই যে কলার মোচাগুলো এভাবে দু হাত দিয়ে ভেঙে ভেঙে আমি দিয়ে দেব। খুব স্বাদের একটা তরকারি হবে আজকে, বিরল পাত তরকারি, অতি কম সময়ে হবে। আর এবার দিচ্ছি পরিমাপ মতো জল, আর দিয়ে দিচ্ছি কয়েকটি আন্দাজ মতো কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেব হচ্ছে আমার শীতল। শীতল এটা দিয়ে আমি এবারে বেশ আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। লবণ এবার দিয়ে দিচ্ছি ডাল। আর একবার দেখিয়ে দিই পাশে থেকে। এই যে দেখুন মুসুরি দিয়ে আলু আর কাঁচামরিচ, শীতল, লবণ। এবার স্বাদে চলে এলাম বন্ধুরা। এই যে কলার মোচা তরকারিতে এই ফাঁকই পাতার ভূমিকা অপরিসীম, খুব স্বাদ নিয়ে আসবে তরকারির মজাটা। এই যে এই পাতার মজা স্বাদটা নিয়ে আসবে, অনেক স্বাদের হয়, শুধু গন্ধেই পেট ভরে যায়। এই পাতা ফাঁকই বলে থাকে। তাহলে চলুন এবার কি করে দেখুন। ওই যে এই স্বাদে থেকে আমি আসা যাওয়া করছি। গতদিন লাস্ট আস্তে আস্তে বন্যা আসতেছে বলে এখানে তুলে নিয়েছিলাম। চলুন এবার এই যে এই রশি দিয়ে আমি এই যে চেয়ারটা দিয়ে দিলাম, চারটে ভাত আর এটাতে তরকারি। বন্ধুরা এবার সিটি দেবো। এখানে আমি প্রায় 3টার মতো সিটি দিয়ে দেবো, কারণ সম্পূর্ণ দিতে গেলে কি হবে, অনেকটাই গলে যাবে। গলে গেলে কিন্তু সেভাবে টেস্টটা থাকে না। দেখুন এবার আমার সিটি আসবে, প্রায় আমি 3টার মতো সিটি দিয়ে দেব, কারণ বেশি সিটি হলে কি হবে, পুরোটা গলে যাবে। গলে গেলে কিন্তু তরকারির স্বাদটা তেমন থাকবে না। সেই কারণে আমি 1-2 বলে 3টা মাত্র সিটি দেব। তারপর ঢাকনা খুলে আবার হালকা গরম করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনা সেরে নিলাম। এটাকে আমি এবার ঢেলে নিলাম। এবার এটাকে একটা গ্লাস দিয়ে খুব সুন্দর মিহি করে বেটে নেব। যে তরকারির ঝোল রয়েছে সেগুলো সম্পূর্ণ রেখে দেব। পরে যখন আমি এটাকে মিহি করে নেব, গ্লাস দিয়ে বেটে নেব, তারপর আবার এই ঝোল মিশিয়ে নেব। দেখুন দিচ্ছি এটাকে সম্পূর্ণ এবারে আমি মিহি করে নিচ্ছি। আবার ফিরে আসবো। এবারে এই ফাঁকই পাতাগুলো কুচি করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পুরোটাই মিহি হলো। এবার আমার এই কুচি করা পাতাগুলো দিয়ে দিলাম।
হাতার সাহায্যে এটাকে আরও মিলিয়ে দিলাম। বেশ, এবার আমার রোলটা খাবারের উপযুক্ত হয়েছে। খুব স্বাদের হবে আশা করি। আজ অনেকদিন 4-5 বছর পর এই প্রথম খেয়ে দেখবো। খুব স্বাদের হয় বন্ধুরা এই যে রোলপার তরকারি। আশা করি আজকের আমার এই শেয়ার করা রেসিপি আপনাদের সবার ভালো থাকবো। তখন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। যদি ভুলে না দিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিও শেষে লাইক আর কমেন্ট করতে বলবেন। টাটা। এটাকে আমরা খোলা বলে থাকি। বড়শি দিয়ে তুলা মাছ কয়েকটি আমার শাশুমার জন্য। আমরা কিন্তু শুটকি খাবো আজকের এই রোলপার তরকারির সাথে। শাশুমার কিন্তু দাঁত নেই, সেই কারণে ও পুঁটি মাছ খাবে। বলেন আর দাঁত না বেটায় হুকন পুরে ভাত না বেটায় যেমন জুড়ে।